প্রিয় দর্শক শ্রোতা, আগামীকাল 6 জুলাই রবিবার পবিত্র আশুরা দিন। এই আশুরা দিন আসার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই 7টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের যত আশা আছে সব আশাগুলোই পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো সর্বপ্রকার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 3টি পুরস্কার পেতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি ইস্তেগফারের দোয়াকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো ইস্তেগফারগুলো পাঠ করবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই 3টি পুরস্কার দান করবেন। তো চলুন প্রিয় দর্শক, প্রত্যেকটি ইস্তেগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবারও বলছি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারে আমল করে আল্লাহ তাআলা তার সব বিপদ আপদ দূর করে দেন। প্রিয় দর্শক, দৈনিক জীবনে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা বিভিন্ন প্রকার বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হই। তো আমরা যদি এই সকল বিপদ আপদ থেকে বাঁচতে চাই তাহলে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এই ইস্তেগফারটি অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা নূহ এর মধ্যে আল্লাহ পাক ইস্তেগফারকারীকে যেই পুরস্কারগুলো দান করবেন সেই পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাআলা তাদেরকে এই সকল পুরস্কার দান করব। 1 নম্বরে যে পুরস্কার সেই পুরস্কারটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের পেরেশানি দূর করে দেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ দূর করে দেন। 3 নম্বর পুরস্কার হলো গাছ গাছালি ফসলাদি ইত্যাদির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত প্রদান করেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় খেতে ফসল নিয়ে চিন্তা করি, একরকম দেখি কিন্তু আরেক রকম হয়ে যায়। আমরা চিন্তা করি না যে এবার ফসল আদি ভালোই হয়েছে, লাভবান হতে পারবো, কিন্তু ফসল যখন পাকার সময় হয় তখন পোকা নষ্ট করে দেয়, যার কারণে ফসল আদির মধ্যে বরকত কমে যায়। প্রিয় দর্শক, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফসল আদিতে বরকত দান করবেন। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক সন্তান দিয়ে তাকে সাহায্য করবেন। যার সন্তান নেককার সে বোঝে তার ঘরটা কত বরকত রহমত দিয়ে ভরপুর হয়ে যায়, আর যার সন্তান নিশাদ্রব্য পান করে বিভিন্ন আড্ডাখানায় থাকে সে বোঝে তার জীবনটা কতই না গজব। প্রিয় দর্শক, আপনি যদি নেককার সন্তান পেতে চান বেশি বেশি পরিমাণে ইস্তেগফারে আমল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ। তারপরে যেই পুরস্কার সেই পুরস্কারটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানের মধ্যে একটি নূর দান করবেন। তারপর যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, ইস্তেগফারগুলো যদি আপনি মনে মনে করেন যা আপনার জন্য খুবই জরুরি, তাহলে অবশ্যই
এই ইস্তেগফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করুন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইস্তেগফার যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারগুলো অবশ্যই আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম ফিরানোর পর 3 বার শুনতে পাইতাম যে তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবী দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করি। প্রিয় দর্শক, একটা আবার একটু ভাবুন তো, যে রাতের বেলায় যখন ঘুমাইতে যান, বালিশ যখন আপনার মাথার নিচে থাকেন, তখন একটু শুইয়া শুইয়া ভাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নেই, নবীজি একেবারেই নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। এমন মায়ার নবী যদি দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করতে পারে, তাহলে আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার। আমরা তো জীবনের প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ করেই চলেছি। এই যে গুনাহের কাজ করেই চলেছি, আজ পর্যন্ত রব্বুল আলামিন আমাদের উপর রাগ করে আমাদের চেহারার মধ্যে একটি স্পষ্ট অথবা কোনো চেহারা পরিবর্তন করে দেয় নাই। অথচ পূর্ববর্তী নবী রাসূলদের জামানার উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাল্টাইয়া দিতেন। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত আমাদের চেহারাকে ভালো রেখেছেন। নবীজি বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ ছিল অনেক সুন্দর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন যে শনিবার দিন মাছ ধরা থেকে বন্ধ থাকবে, বিরত থাকবে। এই হুকুম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে জানাইলেন যে তোমরা শনিবার দিন মাছ ধরো না ওই নদী থেকে। কিন্তু তার কওমরা তা মানল না। আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করিয়া তারা মাছ ধরল। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শূকর, বানর রূপান্বিত করে দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে পূর্ববর্তী নবী রসুলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাল্টাইয়া দিতেন। কিন্তু আখিরি নবীর উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করে, তারপরও তাদের চেহারাটাকে আল্লাহ তাআলা পাল্টাইয়া দেন না। বলুন সুবহানাল্লাহ। তবে অচিরেই আল্লাহ তাআলা এমন আযাব দিতে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, আমি ভয় করি ওই সময়কে, যে সময়ে আমার উম্মতেরা রাতের বেলা গুনাহের কাজে লিপ্ত হইয়া তারা ঘুমানোর বিছানায় গিয়ে ঘুমাইলে সকালবেলা উঠে দেখবে তার চেহারাটা বানরের মতো হয়ে গিয়েছে, শূকরের মতো হয়ে গিয়েছে, গাদার মতো হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, ওই সময় কিন্তু অচিরেই চলে আসছে। তবে আমরা চাই না আমাদের কেউ আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দান করুক। তাই আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারে আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভুল করার কারণে হযরত আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তাকে আলাদা করে দেওয়া হয়েছিল দীর্ঘ 350 বছর। দেখেন, তিনি সামান্য একটি ভুল কাজ করেছেন, যার কারণে তাকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন দীর্ঘ 350 বছর পর্যন্ত। আর একজন পৃথিবীর এক মাথায়, আর একজন পৃথিবীর ওই মাথায় থেকে শুধুমাত্র অঝোর ধারায় কান্না করেছে। কিন্তু আমরা তো প্রতিনিয়ত গুনাহের কাজ করেই চলছি। কিন্তু আল্লাহ কি রাগ করে
আমাদের স্ত্রী থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছেন? প্রিয় দর্শক, কখনোই না। শুধুমাত্র কার বরকতে জানেন? আখেরি নবীর বরকতে। তো এই নবীর উম্মত আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবী দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করি। ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করো। নবীজির কোনো গুনাহ নেই, নবীজি নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। যে ব্যক্তি মনে করবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ আছে, তার ঈমান দুর্বল, সে সাথে সাথেই কাফের হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন মায়ার নবী যদি দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তাই আমরা বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ প্রত্যেক ফরজ সালাতের পর অবশ্যই 3 বার পাঠ করব ইনশাআল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইজান, কোন কোন নামাজের পর পাঠ করব? আমি আপনাকে বলে দিচ্ছি, প্রত্যেক ফরজ সালাতে পর আপনারা পড়বেন। অর্থাৎ আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর, জোহরের 4 রাকাত ফরজ নামাজের পর, আসরের 4 রাকাত ফরজ নামাজের পর, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পর, ইশারের 4 রাকাত ফরজ সালাতের পর, নামাজের পর সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন। আল্লাহ তাআলা জিন্দিগিতে যে গুনাহের কাজ করেই চলছি, ওই গুনাহ লইয়া যদি কবরে জিন্দিগিতে যাই, কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক, আমরা যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে কান্না করে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা বলেন, আমি সাথে সাথে গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। দেখেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি সামান্য পাথর কান্না করে মহান মালিকের পক্ষ থেকে ক্ষমা পেয়েছিল। প্রিয় দর্শক, চলুন সেই ঘটনা একটু জানি, তারপর জানবো সেই 5টি ইস্তেগফার সম্পর্কিত দোয়ার কথা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেন আল্লাহ তাআলার সাথে কথা বলতে। তিনি একদিন যাচ্ছেন, প্রতিমধ্যে তিনি শুনতে পাইলেন একটি খোলা মাঠের মধ্য থেকে, যে কোনো একটি কিছুর মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি দেখলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরের কাছে গিয়ে পাথরকে জিজ্ঞাসা করলেন, ও পাথর, কেন তুমি কান্না করছো? কি এমন তোমার মনে কষ্ট? পাথরের মধ্য থেকে জবাব আসলো, ও নবী মুসা, আমি শুনেছি আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা জ্বালাবেন। ও নবী মুসা, আমার বড় ভয় হয়। আপনি আল্লাহকে বলেন যাতে আল্লাহ তাআলা আমাকে জ্বালানোর পূর্বে আমাকে ক্ষমা করে দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। গিয়ে তিনি তুর পাহাড়ে আল্লাহ তাআলার কাছে সাথে কথা বললেন এবং বললেন, আল্লাহ, আমি প্রতিমধ্যে আসার সময় শুনতে পাইলাম একটি কান্নার আওয়াজ। আমি খুঁজতে খুঁজতে পাইলাম যে একটি পাথর তোমার ভয়ে অজর ধারায় কান্না করতেছে, সে তোমার কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, তুমি তাকে বলে দিও যে তার কান্না আমি আল্লাহ তাআলা কবুল করেছি, পছন্দ করেছি, তাকে ক্ষমা করে দিয়েছি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পথ দিয়ে বাড়ি যাচ্ছেন। যাওয়ার সময় তিনি বলে গেলেন, ও পাথর, তোমার কান্নাকে আল্লাহ তাআলা পছন্দ করেছে, তাই তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। নবী মুসা চলে গেলেন। কিছুদিন পর আবার সেই পথ দিয়ে আবার তিনি যাচ্ছেন মালিকের সাথে, আল্লাহ তাআলার সাথে কথা বলতে। তিনি শুনতে পাইলেন সেই পথের মধ্য থেকে আরো জোরে জোরে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও পাথর, কিছুদিন পূর্বেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন, এখন আবার তুমি কেন কান্না করো? ওই পাথরের মধ্য থেকে যেই কথাটা আসলো, সেই জবাবটা সারা দুনিয়া মানুষের জন্য একটি এলান স্বরূপ। সেই পাথর বলল যে আমার মতো একটা নগণ্য পাথরকে যদি আল্লাহ তাআলা কান্নার কারণে ক্ষমা করে দেয়, ক্ষমা করতে পারে, আমার বুঝতে বাকি নাই যে আল্লাহ তাআলা কান্নাকে অনেক বেশি পছন্দ করেন।
তাই আল্লাহ তাআলার পছন্দনীয় জিনিসটা আমি কি অতিমাত্রায় করব না? এটা কি কখনো সম্ভব? তাই আমি এই কান্নাকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি সামান্য পাথর যদি মহান মালিকের কাছে কান্না করে ক্ষমা চাইতে পারে, আমরা তো আখিরি নবীর উম্মত, সৃষ্টির সেরা জীব, আশরাকুল মাখলুকাত, আমরা কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারবো না? তো চলুন তৃতীয় নম্বর ইস্তেগফারটাও আমরা জেনে নেই। তৃতীয় নম্বর ইস্তেগফারটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি পরিমাণে অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর ইস্তেগফারটি হলো ওই ইস্তেগফারটি পাঠ করবেন, আর সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফার অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। পঞ্চম নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি বলেন, মানুষ মৃত্যুবরণ করে দুইটা সময়ে। যদি কেউ সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কেউ যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। একবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদুল ইস্তিগফার কোনটা? নবীজি বলেন, সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। একবার আপনার আমার প্রিয় নবী, আখেরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহ না করতে আর গুনাহের কাজ করে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী থেকে তোমাদেরকে উঠিয়ে নিতেন। তার বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত, সাথে সাথে আবার তওবা করত। প্রিয় দর্শক, এই কথা থেকে আমরা কি বুঝলাম? বান্দাবান্দি গুনাহের কাজ করতে ভালোবাসে, আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করতে, ধুয়ে মুছে সাফ করে দিতে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তারপর 7 নম্বর যে ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো দোয়ায়ে মাসুরা। এটা কিন্তু একটি ইস্তেগফার সম্পর্কিত দোয়া, আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রিয় দর্শক, এটা আমরা কিন্তু নামাজের শেষ বৈঠকের মধ্যে সবাই পড়ে থাকি। তোমরা বেশি বেশি পরিমাণে হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে অবশ্যই পাঠ করব। আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে, হাতের কিন্তু সামান্য কাজ থাকে, হাত নাড়াতে হয়, কিন্তু জবানে কোনো কাজ থাকে না। আমরা যদি জবানটাকে নাড়িয়ে এই ইস্তেগফারগুলো পাঠ করতে পারি, বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি, আল্লাহকে আমাদেরকে আমাদের দোয়াগুলোকে কবুল করবেন না? আল্লাহকে আমাদেরকে ক্ষমা করবেন না? অবশ্যই করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি পরিমাণে দৈনিক জীবনে অবশ্যই ইস্তেগফারগুলো পাঠ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল, ও আলী, ওই ব্যক্তি সম্পর্কে আমাকে একটু বলুন তো, যে ব্যক্তি তওবা করে আবার তওবা ভেঙে আবার গুনাহের কাজ করে, আবার তওবা করে আবার তওবা ভেঙে ফেলে, ওই ব্যক্তি
কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত যতবার সে তওবা করে তওবা ভাঙবে, আবার সাথে সাথেই তওবা করে ফেলা। তওবা করতে শয়তান একসময় ব্যর্থ হয়ে যাবে। শয়তান বলবে, এই ব্যক্তিকে গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। বলুন সুবহানাল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করা দরকার। সর্বশেষে যে ইস্তেগফারের কথা বলবো সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটাও কিন্তু একটি ইস্তেগফার সম্পর্কিত দোয়া। প্রিয় দর্শক, এই 7টি ইস্তেগফার সম্পর্কিত দোয়া বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে এই আশুরা দিন আসা আগ পর্যন্ত, আগামীকাল রবিবার, আমরা আজ থেকে ইস্তেগফারের আমলগুলো করব এবং যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হেয়াতে বাঁচে রাখবেন, জীবন দশায় আমরা নিয়মিত ইস্তেগফার আমল করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইস্তেগফারগুলো বেশি বেশি পরিমাণে আমল করার, পাঠ করার, পড়ার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন, কেননা কার আমিন কার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। এই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টের মধ্যে আমিন লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিওর আমলের ভিডিও আমি ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনি দেখতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।